আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। বেনজির সহ হেভি ওয়েটারদের মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এনায়েত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে রাখা $81 মিলিয়ন বাজেয়াপ্ত। ভিপিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যে জরিমানা করেছেন রিজভি। রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের লজ্জা আগে বাণিজ্য উপদেষ্টা। প্রতি বছরই মাটি পচে উত্তরাঞ্চলের 2,500 কোটি টাকার ফসল। পূজায় মুক্তি পাচ্ছে ব্যাচেলার ইন ট্রিপ। কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালে জড়িত একটি মহল। ফারুক। নিজেদের টাকায় কেন নতুন 2 জাহাজ যুদ্ধ হচ্ছে পিএসসির বহরে। রাজধানীতে এনএসআই এর কর্মকর্তার পরিচয়ে তুরস্কের নাগরিকের কাছে অর্থ দাবি করে গ্রেপ্তার। কর্মবিরতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার্স সমিতি সংখ্যার রাখছে নির্বাচন। বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু। শুধু বাংলাদেশের ব্যবসায়ী নয়, বাংলাদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন। আমির খসরু। এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে না, জিল্লুর রহমান। আগামী মৌসুমে সাভারে কোনো ইটভাটা করা যাবে না, সৈয়দা রিজওয়ানা। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ফিলিপাইনে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। আজ থেকেই কার্যকর হবে আনুষ্ঠানিক স্বীকৃতি। আফগানিস্তানে 1 ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। এবার পেরুতে জেনজি বিক্ষোভ, পার্লামেন্টের দিকে যাওয়ার সময় সংঘর্ষ। বিশ্বব্যাপী বন্ধু হওয়ার অনুভূতি নিয়ে এগিয়ে চলছে ভারত। মোদি। 58 বছরের মধ্যে প্রথমবারের যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার রাষ্ট্রপ্রধান। ফিলিপাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ঘুরে দাঁড়িয়েছে ভারত। সর্বশেষ 7 ওভারে পাকিস্তান তুলতে পেরেছে মাত্র 38। সিরিয়ায় সরকারি বাহিনী বোমা হামলায় অন্তত 7 জন নিহত। 7 যুদ্ধ থামানোর জন্য 7 নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বেনজির সহ হেভি ওয়েটারদের মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এনায়েত। প্রথম দফার রিমান্ড শেষে আদালতে ফের তোলা হলো। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং দ্বিতীয় দফায় তার সঙ্গে মোস্তফা আজাদকেও রিমান্ডে পাঠানো হয়। এই মামলায় অন্যতম আলোচিত দিক হল প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে সাজানো প্রতারণার কৌশল। অভিযোগ অনুযায়ী আগে সরকারের সময় হেভি ওয়েটারদের নেতাদের নিষেধাজ্ঞা তুলে মুক্ত করার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এনআইএ। তিনি এমনকি দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হিলারি ক্লিন্টনের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেওয়ার কথাও তিনি করতে পারবেন। এমন প্রতিশ্রুতির ফাঁদে ফেলে আর্থিক বা সুবিধায় নিতে চাননি, বরং প্রভাবশালী মহলে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করেছিলেন। তালিকায় পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ আরও অনেক নাম আশায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার 2টি বিষয় স্পষ্ট করে। প্রথমত, প্রভাবশালীদের দুর্বলতা, যেখানে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে তারা ভুয়া প্রতিশ্রুতিকেও ভরসা করতে বাধ্য হন। দ্বিতীয়ত, প্রতারণার ধরন, যা এখন আর কেবল শুধু সাধারণ মানুষের সীমাবদ্ধ নয়, বরং ক্ষমতার শীর্ষ স্তরের ব্যক্তিরাও এর শিকার হচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে রাখা $81 মিলিয়ন বাজেয়াপ্ত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বাজেয়াপ্ত অর্থ ফেরত আনা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি কিছুটা পূরণ করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন আরসিবিসি ব্যাংকে রাখা $81 মিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াই এবং আন্তর্জাতিক সহযোগিতার ফলস্বরূপ এই অর্থ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিআইডি জানিয়েছে, বাজেয়াপ্ত অর্থ বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে।
ভিপিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যে জরিমানা করছেন রিজভী। বিএনপির সমালোচনা মূলত ক্ষমতার অপব্যবহার নিয়ে। ভিপি আইনগত সীমা অতিক্রমের অভিযোগে গণতান্ত্রিক প্রক্রিয়ার সচেতনতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এটি সরকারের নিয়ন্ত্রণের কৌশল প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম লজ্জা লাগে। বাণিজ্যিক উপদেষ্টার বক্তব্য সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতা, ব্যবস্থাপনা, অদক্ষতার চিত্র তুলে ধরেছেন। জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলোতেও জবাবদিহিতার অভাব, দুর্নীতি ও অকার্যকারিতা দীর্ঘমেয়াদী অর্থনীতিকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। প্রতি বছর মাঠেই পৌঁছে অঞ্চলের ২৫০০ কোটি টাকার ফসল। সংরক্ষণ ব্যবস্থা, বাজারজাতকরণের অভাব কৃষকের ক্ষতির প্রধান কারণ। আধুনিক কোল্ড স্টোরের সঠিক লজিস্টিক্স এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে এই ক্ষতি অব্যাহত থাকবে, যা কৃষি অর্থনীতি দুর্বল করবে। পূজার মুক্তি পাচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ। উৎসব কেন্দ্রিক চলচ্চিত্র মুক্তি বাণিজ্যিক কৌশল হলেও কন্টেন্টের মান ও দর্শক প্রত্যাশার সামঞ্জস্য থাকলে এটি সফল হতে পারে। বর্তমানে তরুণ দর্শক আকৃষ্ট করার জন্য ভিন্নধর্মী কাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালে জড়িত একটি মহল ফারুক। রাজনৈতিক অঙ্গনে বিশ্বাস বা ষড়যন্ত্রের অভিযোগ তুলে নতুন কিছু নয়। নির্বাচনের আগে ছোট্ট দলগুলোকে ব্যবহার করে বৈধতা সংকট সৃষ্টি করার চেষ্টা রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বাড়াতে পারে। নিজের টাকায় কেনা নতুন ২ জাহাজ যুক্ত হচ্ছে বিএসএফ এর বহরে। নিজস্ব অর্থে জাহাজ কেনা যে দেশের সামুদ্রিক খাতে অগ্রগতির ইঙ্গিত দেয়। তবে দক্ষ ব্যবস্থাপনা, আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে রাখার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। রাজধানীতে এনএসআই কর্মকর্তার পরিচয়ে তুরস্কের নাগরিকের কাছে অর্থ দাবি করে গ্রেপ্তার। ভুয়া পরিচয়ে প্রতারণা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে। নিরাপত্তা বাহিনীর নাম ব্যবহার করে এমন অপরাধ রাষ্ট্রীয় ভাবমূর্তির জন্য হুমকি তৈরি করেছে। কর্মবিরতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বা অফিসার্স সমিতি সংখ্যায় রাখছে নির্বাচন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক বা শিক্ষক মহলের অসন্তোষ ছাত্র রাজনীতির নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করেছে। এতে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু। ছাত্র রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির টানাপোড়া এখনও স্পষ্ট। বিএনপির নেতার উপরে ডাকসুর চাপ রাজনৈতিক মেরুকরণে গভীর করেছে। শুধু বাংলাদেশের ব্যবসায়ী নয়, বরং বিদেশি বিনিয়োগকারীরাও নির্বাচনের অপেক্ষায় আছেন। আমির খসরু। নির্বাচনী অনিশ্চয়তা বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ছাড়া দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগের নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে না জিল্লুর রহমান। বিরোধী মহলের এই বক্তব্য নির্বাচনী বিশ্বাসযোগ্যতার ও সংকটকে প্রতিফলিত করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া অভ্যন্তরীণ সংকট নিরসন কঠিন হতে পারে। আগামী মৌসুমে সাভারের কোনো ইটভাটা চালু করা যাবে না, সৈয়দা রেজওয়ানা। পরিবেশ দূষণ কমাতে সরকারের পদক্ষেপ প্রশংসনীয় হলেও বিকল্প কর্মসংস্থান এবং শিল্প সমাধান না দিলে সামাজিক বা অর্থনৈতিক চাপে পড়তে পারে। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া। আজ থেকেই কার্যকর হবে আনুষ্ঠানিক স্বীকৃতি। ফিলিস্তিনি প্রশ্নে এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করল। ইউরোপীয় ও পশ্চিমা দেশগুলোতে ধীরে ধীরে চাপের মুখে অবস্থান বদলাচ্ছে। তবে ইসরায়েলি প্রতিক্রিয়া বা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্থিতি জটিল করে তুলতে পারে। এই আনুষ্ঠানিক স্বীকৃতি আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশগুলো। এর আগে সোমবার শুরু হয়ে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় এই স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল ফ্রান্স, পর্তুগাল এবং বেলজিয়ামেও। স্বীকৃতি দেওয়ার জন্য চাপ বাড়তে জার্মান সরকারের উপরে। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। আফগান সরকার তালেবানদের অবস্থান স্পষ্টই ভূখণ্ড রক্ষায় অনমনীয়। এটি শান্তি প্রতিক্রিয়াকে জটিল করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় দীর্ঘমেয়াদী অচলাবস্থা সৃষ্টি করেছে। এবার পেরুতে জেনজি বিক্ষোভ, পার্লামেন্টের দিকে যাওয়ার সময় সংঘর্ষ। পেরুতে জন্ম রাজনৈতিক পরিবর্তনের দাবিতে সবর হচ্ছে। সামাজিক মধ্য নির্ভর এবং আন্দোলন আঞ্চলিক গণতান্ত্রিক সংস্কারের নতুন ইঙ্গিত দিচ্ছে। বিশ্বব্যাপী বন্ধু হওয়ার অনুভূতি নিয়ে এগিয়ে যাচ্ছে ভারত। মোদি
ভারতের বৈশ্বিক কূটনৈতিক উদ্যোগের চরম শক্তি কৌশল স্পষ্ট, তবে প্রতিবেশী সম্পর্ক বা অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি এই ভাবমূর্তিতে কতটা টেকসই করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। 58 বছরের মধ্যে প্রথমবারের যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার প্রধান উপদেষ্টা। সিরিয়ার প্রধান উপদেষ্টার সফর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছে। এটি পশ্চিমাদের সঙ্গে নতুন সংলাপের সম্ভাবনা তৈরি করলেও অভ্যন্তরীণ যুদ্ধ পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে। ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। বড় শক্তিগুলোর স্বীকৃতি ফিলিস্তিনের প্রশ্ন নতুন মোড় আনছে, তবে ইসরায়েলি প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের অবস্থান এই প্রক্রিয়ার গতি নির্ভর করবে। ঘুরে দাঁড়িয়েছে ভারত, সর্বশেষ 7 ওভারে পাকিস্তানে তুলতে পেরেছে মাত্র 38। ভারত পাকিস্তান ক্রিকেটের দ্বন্দ্ব সর্বত্র রাজনৈতিক আবেগ বহন করে। ম্যাচের পারফরম্যান্স শুধু খেলাধুলা নয়, বরং দেশের সমর্থকদের জাতীয়তাবাদকে উৎসাহ দিতে। সিরিয়া সরকারি বাহিনী বোমা হামলায় অন্তত 7 জন নিহত। সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাত এখনও ভয়াবহ মানবাধিকার সংকটের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় অদক্ষতার শান্তি প্রক্রিয়াকে দুর্বল করতে পারে। 7 যুদ্ধ থামানোর জন্য 7টি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য রাজনৈতিক প্রচারণামূলক হলেও এটি কূটনৈতিক সাফল্য তুলে ধরার স্পষ্ট। এটি আন্তর্জাতিক মার্কিন নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই ছিল সংবাদ বিশ্লেষণ। রাজনীতি দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকে সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয়। চোখ রাখুন ব্রাঞ্চ নিউজে, প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।